viewers, Assalamu alaikum. This is Shafiqul Islam, you're learning English and I'm with you. Today I come again with a new lesson, that is article. Oh yes, do you know what is the meaning of article? Article means, if we go through in Bengali meaning, then we can understand articles means determiner in Bangla নির্দেশক. That means পদাশ্রিত নির্দেশক. So article মানে হচ্ছে পদাশ্রিত নির্দেশক. আবার দেখো আর্টিকেলের আরেকটা জিনিস আছে, যে কোনো জিনিসপত্র হচ্ছে আর্টিকেল. আর্টিকেল মানে জিনিসপত্র. দেন আর্টিকেল মানে হচ্ছে প্রবন্ধ. হ্যাঁ, প্রবন্ধ. দেন আর কি আছে আর্টিকেল মানে? আবার আর্টিকেল মানে হচ্ছে অধ্যায়. ওকে, আর্টিকেল মানে জিনিসপত্র, আর্টিকেল মানে অধ্যায়, আর্টিকেল মানে পদাশ্রিত নির্দেশক, আর্টিকেল মানে যে কোনো বিষয়. Okay, so we can understand the Bengali meaning of article. So what is article actually? We can say A and D is called article. No, this is not an exact definition. That sits before noun and makes it definite or indefinite is called article. Okay, so আমরা যেটা বলে থাকি যে A and D কে article বলে, আসলে সেটা নয়. এবং আর্টিকেলের মিনিংটাও হয়তো আমরা যা জেনে গেছি. তো আর্টিকেল কাকে বলে? আর্টিকেল হচ্ছে যা নাউন বা নাউনের পূর্বে বসে এবং উক্ত নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তাকে আর্টিকেল বলে. অ্যাকচুয়ালি এ অ্যান্ড দেখে আর্টিকেল বলে এটা হয় না সাধারণত, আমরা তারপরে দেখলাম. আচ্ছা, নেক্সট আছে আর্টিকেলটা আসলে কোন পার্সেন্ট স্পেস এবং এদের সংখ্যা কয়টি? আর্টিকেলের সংখ্যা হচ্ছে 3টি, এ, এন এবং দি বা দা. তাহলে দেখো এই তিনটা আছে আর্টিকেলের সংখ্যা. বাট হাউ মেনি কাইন্ডস অফ আর্টিকেল? Two kinds of article, definite article and indefinite article. Definite article 1 and indefinite article 2. These two are indefinite article and this is a definite article. So তাহলে দেখো আমরা কি দেখলাম যে আর্টিকেল হচ্ছে কত প্রকার? 2 প্রকার, ডেফিনিট, ইনডেফিনিট. আর্টিকেলের সংখ্যা হচ্ছে 3টি, এ এন দি. তো এ এন হচ্ছে কি ইনডেফিনিট আর্টিকেল আর দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল. তো আর্টিকেলগুলো আসলো, অর্থাৎ এদের উৎপত্তি হচ্ছে ডেমনস্ট্রেটিভ থেকে, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ থেকে এদের উৎপত্তি. এরা হচ্ছে অ্যাডজেক্টিভ. যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে আর্টিকেল বসে কোথায়? হ্যাঁ, এখন আমরা দেখবো যে আর্টিকেল বসে কোথায়. তো প্রথমত আমরা এই অ্যান্ড নিয়ে হচ্ছে কাজ করবো আজকে. তাহলে তো এখানে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা তোমাদের মনে হয় যে এটা হেল্পফুল, তাহলে অবশ্যই সবার মাঝে ছাড়িয়ে দিতে হবে, অর্থাৎ শেয়ার করতে হবে. আর যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য বলা হলো, আর যারা হচ্ছে সাবস্ক্রাইব করেছো তাদের তো স্বাগতম. সো দেখো, তাহলে আমরা কি করব, যে আর্টিকেল, এই যে আর্টিকেল এই এবং এন এরা কোথায় বসে আর দা কোথায় বসে. তো আজকে আমরা শুধু এই এবং এন এই দুটো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ. সো এখানে আমরা কি বললাম, যে আর্টিকেল হচ্ছে এ এবং এন ইনডিফিনিট আর্টিকেল, আর ইনডিফিনিট আর্টিকেল এরা কোথায় বসতেছে. আর যেহেতু তিনটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের অবস্থান হচ্ছে নাউনের পূর্বে যা বসে তা হচ্ছে অ্যাডজেক্টিভ. সো দিজ আর অ্যাডজেক্টিভ. তো এটা এখন কোন নাউনের পূর্বে বলবে? নাউন তো আবার হলো অনেক প্রকারের, যেমন আমরা যদি 2 প্রকার ধরি, তাহলে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন. অবশ্য কনক্রিট নাউনকে যদি ডিভাইড করা হয়, আলাদা ভাগ করা হয়, ডিভাইড করা হয়, তাহলে আমরা দেখবো যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ন্যাচারাল নাউন. তাহলে এর 5 প্রকার নাউন. তো 5 প্রকার নাউনের পূর্বে কি আর্টিকেল পড়বে না অন্য কোথাও বলবে? না. তাহলে আমরা সেটা দেখবো যে আসলে এরা বসে হচ্ছে কমন নাউনের পূর্বে. কমন নাউন, ইয়েস. সো কমন নাউন কোনগুলো? কমন নাউনের পূর্বে বলবে. তো কমন নাউন কোনগুলো? কমন নাউন হচ্ছে মূলত যে নাউনগুলোর হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল আছে, তো বেসিক্যালি হচ্ছে কমন নাউন. তাহলে কমন নাউনের পূর্বেই শুধুমাত্র এই অথবা এন বসে. এখন কমন নাউন অবশ্যই আমাকে চিন্তা হবে যে কমন নাউন কোনগুলো. এবারে কমন নাউন আবার 2 ধরনের হতে পারে, সেটা হচ্ছে সিঙ্গুলার নাউন অ্যান্ড প্লুরাল নাউন. তাহলে এই এবং এন এই দুটি শব্দ হচ্ছে সিঙ্গুলার. যেহেতু এরা সিঙ্গুলার, তাহলে অবশ্যই এরা কি বলবে? সিঙ্গুলার নাউনের পূর্বে বলবে. অর্থাৎ নাউনটা যদি সিঙ্গুলার হয়, ধরো ম্যান সিঙ্গুলার, তাহলে এই সিঙ্গুলার পূর্বে হচ্ছে এই বসলো. অপরদিকে যদি মেন বসানো হয়, তাহলে এর পূর্বে কখনোই এ এন বসানো যাবে না, কারণ এই ওয়ার্ড হচ্ছে প্লুরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার. সো if we want to make article, or if we want to use article, then we have to understand that this word is singular or plural. If the noun becomes singular, then a or an can be placed before this noun, and if the noun becomes plural, so no a or an, that means indefinite article, cannot be placed before plural noun. Clear? তাহলে আমরা এই বিষয়টা জেনে গেছি যে অবশ্যই তাহলে কমন নাউনের পূর্বেই শুধুমাত্র আর্টিকেল আমরা বসাইতে পারি, এবং কমন নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে তার পূর্বে এই অথবা এন বলবে. এখন এই বলবে নাকি এন বলবে?
আচ্ছা, আর্টিকেলের সময় আবার এই বলা যাচ্ছে না, তাহলে আ এন্ড আন। তাহলে দেখো কোনটা বলবে আমার, নাকি আন? এটা আবার কি নির্ধারণ করা হবে সাউন্ডের উপর ভিত্তি করে। হ্যাঁ, সাউন্ড। তাহলে সাউন্ডের উপর ভিত্তি করে সাউন্ড আবার কত প্রকার? সাউন্ড হচ্ছে ইংলিশে দুই প্রকার। এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড এন্ড কনসোনেন্ট সাউন্ড। তাহলে দেখো আমরা দেখলাম যে সাউন্ড হচ্ছে দুই প্রকার। ভাওয়েল সাউন্ড যদি বোঝায় তাহলে তার পূর্বে কি বলবে? ভাওয়েল সাউন্ডের পূর্বে হচ্ছে আন, অপর দিকে কনসোনেন্ট সাউন্ড হলো আ। তাহলে আ এবং আন এই যে আমরা সাউন্ডের উপর ভিত্তি করেই বসাবো। তাহলে এখন ভাওয়েল সাউন্ড আবার টোটাল ভাওয়েল সাউন্ড হচ্ছে 24 and consonant sound 20. So 44 sound in English. If you want to use article, so at first we have to understand what is noun or where can be article placed. তাহলে আর্টিকেল কোথায় বসে? নাউনের পরে বসে। এটা প্রথমে আমার মাথায় নিয়ে আসতে হবে যে ওয়ার্ডটা নাউন নাকি অন্য কোনো পার্সন স্পেস। দেন সেই নাউনটা আবার কি কমন নাউন নাকি আবার অ্যাবস্ট্রাক্ট নাউন? যদি কমন নাউন হয় তাহলে তার পূর্বেই তো আমরা এ এন দি বসাতে পারবো। অপরদিকে এখন বুঝলাম যে এটা কমন নাউন। এখন কমন নাউনটা আবার কোন সাউন্ড প্রকাশ করে, ভাওয়েল সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড? কারণ কনসোনেন্ট সাউন্ড হলে বলবে হচ্ছে আ, অপরদিকে ভাওয়েল সাউন্ড আ বলবে না। এখন যেহেতু ভাওয়েল হচ্ছে আমার টোটাল ভাওয়েল 5টা, কিন্তু সাউন্ড হচ্ছে 20টা। ভাওয়েল সাউন্ড 20 and কনসোনেন্ট সাউন্ড 24। সো এই 44 সাউন্ড সম্পর্কে আমরা যদি জানি তাহলে মাশাআল্লাহ আমাদের আর্টিকেলের সমস্যা হবে না। এখন আমি বুঝলাম যে ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড এর পূর্বেই শুধুমাত্র আমরা আ অথবা আন বসাবো। তো এখন এর মধ্যে আবার দেখি কোথায় কোথায় স্পেসিফিক ভাবে আমরা কোথায় বসাইতে পারবো। তাহলে ক্লিয়ার, আইডিয়া তো ক্লিয়ার? আচ্ছা, তাহলে ধরো আমরা বসাচ্ছি এন অথবা আ, তাহলে কোথায় বসাবো? তো এক নাম্বার আমরা কি বললাম যে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে বসে, সিঙ্গুলার কমন নাউন। 2 নাম্বার, তাহলে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে বসে। দ্যাট মিন্স ধরো বুক, BOOK, এর পূর্বে হচ্ছে আ বলবে। অপরদিকে an apple and book a, কারণ অবশ্যই বুঝতে পেরেছি। তাহলে প্রথম হচ্ছে ব সাউন্ড আর পর হচ্ছে apple, a সাউন্ড, apple। তাহলে এই সাউন্ডের উপর ভিত্তি করেই হচ্ছে আমার আসলে বসাতে হবে। তাহলে কমন নাউন গেল। এক নম্বর হচ্ছে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে হচ্ছে এ বা এন বসে বা আ বা এন বসে। আর কোথায় বসে? এখন যদি ভাওয়েল শুরুতে দেয়া আছে বা ভাওয়েলের সাউন্ড যদি ইউ এর মতো হয় বা ওয়াই এর মতো হয় তাহলে তার পূর্বে হচ্ছে আ বলবে, তখন হচ্ছে এন বলবে না। দেখো, অর্থাৎ ভাওয়েলের সাউন্ড যদি ইউ এর মতো হয়, ইউ এর নিজস্ব কোনো সাউন্ড নাই, ইউ হচ্ছে ভাওয়েল কিন্তু ইউ এর সাউন্ড হচ্ছে যদি ইউ এর মতো হয়, অর্থাৎ ইউটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। অপরদিকে ইউ এর সাউন্ড যদি আ হয়ে যায় অর্থাৎ ভাওয়েল সাউন্ডের মতো হয় তাহলে তার পূর্বে এন বসাই দিতে হবে। আদারওয়াইজ তাহলে ইউ এর পূর্বে কি বসাবো আমরা? ইউ এর পূর্বে দুটাই বসতে পারে, আ অথবা আন দুটাই বসতে পারে। তাহলে প্রথম অক্ষরটা মানে ইউটা কোন সাউন্ড পড়বে সেটার উপর ভিত্তি করে। ধরো আনহ্যাপি, তাহলে নিশ্চিত এখানে আন বসাই দিতে হবে। অপরদিকে হচ্ছে ইউনিক, তাহলে ইউনিক এখানে হচ্ছে ইউ এর মতো সাউন্ড করেছে, এই জন্য হচ্ছে আ বসাতে হবে। ক্লিয়ার? তাহলে ইউ থাকলেই যে আবার শুধুমাত্র এন বসাবো তা নয়, আর শুধু আ বসাবো সেটাও হবে না। তাহলে সাউন্ডটা দেখতে হবে যে ইউটা কোন সাউন্ড করতেছে। তাহলে প্রথম আমরা দেখলাম যে সিঙ্গুলার কমন নাউন পূর্বে আ অথবা এন বসে। এবার 2 নম্বর আমরা কি দেখলাম, যদি ইউ অক্ষরটা হচ্ছে বা ভাওয়েল থাকে সত্ত্বেও যদি তার উচ্চারণ ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে কি বসাবো আমরা? আ বসাবো। আবার বলা হচ্ছে যদি ওয়াই এর মতো হয় অর্থাৎ ONE, ওয়ান যদি হয় তাহলে তার পরবর্তী বসাবো আমরা আ বসাবো, কারণ হচ্ছে ওয়ান ম্যান শো। সো দেখো তাহলে আমরা এখানে আ বসালাম কারণ ওয়াই এর মতো সাউন্ড হয়ে গেছে। আবার যদি ভাওয়েল কনসোনেন্ট দ্বারা শুরু হয় কিন্তু সেই কনসোনেন্ট যদি আবার ভাওয়েল সাউন্ড করে তাহলে তার পূর্বে এন বসে দিতে হবে। দ্যাট মিন্স তাহলে ভাওয়েল সাউন্ড এখানে আমাদের দেখতে হবে যে কোন অক্ষরটা কোথায় সাইলেন্ট থাকে, অর্থাৎ আমাদের কনসোনেন্ট সাইলেন্ট থাকে বা ভাওয়েল মতো প্রোনাউন্স করে বা সাউন্ড করে তাহলে তার পূর্বে এন বসে দিতে হবে। ফর এক্সাম্পল, শি ইজ, দেখো এখানকার যে শব্দটা আমরা ব্যবহার করেছি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এয়ার নট এ হেয়ার। যেহেতু এয়ার হচ্ছে
ভাউল সাউন্ড, তো এই জন্য তার পূর্বে অ্যান বসানো লাগলো। ওকে, তো আমরা অনেক সময় শুধুমাত্র অনেস্টের পূর্বে অ্যান বসে কেন বসাইলাম? কারণ অনেস্ট হচ্ছে প্রথম যে অক্ষরটা দেওয়া আছে সে অক্ষরটা হচ্ছে কি সাইলেন্ট ছিল, হি ইজ অনেস্ট ম্যান। তো এখানে যে দেয়া আছে দেখো এইচটা হচ্ছে সাইলেন্ট দেয়া আছে এবং অনেস্ট ভাউল সাউন্ড মতো উচ্চারণ হয়ে গেছে, এজন্য অ্যান বসানো লাগবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে ভাউল সাউন্ড যদি হয় তাহলে অ্যান বলবে, কনসোনেন্ট সাউন্ড আ বলবে। নেক্সট আবার আমরা কোথায় বসাতে পারি? যদি কোনো অপরিচিত ব্যক্তি বোঝায়, অপরিচিত ব্যক্তি যদি বোঝানো হয় তাহলে অপরিচিত ব্যক্তি বোঝালেই তারপর হচ্ছে আ অথবা অ্যান বলবে। আমি আবার বলছি, অপরিচিত ব্যক্তি অর্থাৎ যিনি স্পিকার, দ্য স্পিকার ডাজন্ট নো হিম অর হার। তো কিরকম? উইল মিট ইউ। তো দেখো কামাল উইল মিট ইউ, তো এখানে হচ্ছে কেউ ইনফরমেশন দিচ্ছে যে কামাল নামের একজন ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করবে, সো কামাল উইল মিট ইউ, এজন্য অপরিচিত ব্যক্তি। মিস্টার জ্যাক অ্যারাইভড হিয়ার, তো এখানে মিস্টার জ্যাক নামের একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন বা এসেছেন, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসালাম? দেখো মিস্টার, এখানেও আ বসে দিব। ক্লিয়ার? আবার বাংলায় যদি এরকম হচ্ছে মতো বোঝায়, তার মতো যদি বোঝায় তাহলে প্রপার নাম থাকা সত্ত্বেও তার পূর্বে আ অথবা অ্যান বসাই দিতে হবে সাউন্ডের উপর ভিত্তি করে, মতো যদি বোঝায়। এক্সাম্পল, ইউ আর আ জ্যাক, যা আপনি তো জ্যাকের মতো, ইউ আর আ জ্যাক। হি ইজ আব্রাহাম হেয়ার, তো তিনি এখানে তিনি একজন আব্রাহামের মতো, সো অ্যান। ক্লিয়ার? এছাড়াও আরও অনেক জায়গায় হচ্ছে আ অথবা আন বলবে। আমরা নেক্সট ভিডিওতে অর্থাৎ পরবর্তী ভিডিওতে এই আ এবং আন এটা নিয়ে যাতে কোনো কনফিউজড না হয় সে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকো এবং সেই সাথে হচ্ছে আবারও বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সবার মধ্যে ছাড়িয়ে দাও। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ and see you again. Allah Hafiz.